হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন। চলুন শুরু করা যাক। এই প্রবলেমটা আপনাদের মাঝে সাঝে হয়ে থাকে, যেরকম হঠাৎ খিদে না পাওয়া, অ্যাসিডিটি হয়ে যাওয়া, পায়খানা ঠিকঠাক না হওয়া, যার ফলে শরীর উইকনেস হয়, দুর্বলতা আসে এবং ঘুম ঠিকঠাক হয় না, মানে টোটাল সিস্টেমটা প্রবলেম দেখা দেয়। এরকম মাঝে সাঝে আমাদের হয়ে যায়। সেক্ষেত্রে কি করণীয়? এই প্রবলেম থেকে সবার আগে বেরোনোর জন্য একটি কাজ করতে হবে। কী কাজ? আমাশা পায়খানা করা, খিদে মন্দা হওয়া, এর পেছনে কারণ হচ্ছে যদি পেট ঠিক না থাকে, অর্থাৎ যদি পেটে ইনফেকশান হয় বা জন্ডিস হয়, সেক্ষেত্রে পেটের গণ্ডগোল হতে পারে। পেট থেকে বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, সেটা অবশ্যই সতর্ক থাকতে হবে। যদি দেখা যায় গা বমি দিচ্ছে, তাহলে ইমিডিয়েট ব্লাড পরীক্ষা করে লিভার ফাংশনাল টেস্ট, এটাকে পরীক্ষা করে দেখতে হবে যে লিভারের কোনো প্রবলেম আছে কি না। আর যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে সিমটম ভিত্তিক চিকিৎসা করাতে পারেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে। সাধারণত গা বমি, খিদে মন্দা না হওয়া, এইগুলো অ্যাসিডিটির সাইন থাকে। যদি ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে ঘুমোনো এবং খাওয়া দাওয়া না করা হয় বা পেপটিক আলসার থাকে, সেক্ষেত্রে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দীর্ঘদিন পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া এবং জল পান না করার জন্য অনেক সময় পেপটিক আলসার বাড়াবাড়ি হওয়ার জন্য অনেক সময় পেটে যন্ত্রণা হতে পারে, বুকে জ্বালাপোড়া করতে পারে। সমস্যা একটা থেকে একটা দিকে এগিয়ে যায়। খাবারকে সঠিকভাবে হজম করার জন্য বাজারে বিভিন্ন রকমের সিরাপ, ট্যাবলেট পাওয়া যায়, সেইগুলো আপনি খেতে পারেন। যদি দেখা যায় সেক্ষেত্রে 3 থেকে 5 দিন কি আরও 7 দিন কোনো রকম কাজ হচ্ছে না, তাহলে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নিতে হবে।